আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আমাদের গুনাহের ক্ষমা চাচ্ছি এবং চলমান এই পরিস্থিতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি বিশ্ব প্রতিপালক এবং এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন, ওনার কাছেই একমাত্র পানাহা চাচ্ছি। আমরা সকলে পড়ি নেই, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বে কারীম যাতে আমাদেরকে মহামারী, বিপর্যয়, দুর্যোগ এবং এই সমস্ত সকল কিছু থেকে আমাদেরকে পানাহা করেন, আমাদেরকে মুক্তি দেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, মহামারী একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা যদি বিশ্ব মহামারীতে রূপান্তরিত হয়, মহামারীর 3টি স্তর আছে। মেডিকেল সায়েন্সের ভাষায় এন্ডেমিক, যেটা একটা রাষ্ট্রের ছোট ছোট অংশে, বিভাগে অথবা 2-3টা বিভাগ মিলে যখন আক্রমণ করে, একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটাকে মেডিকেলের ভাষায় এন্ডেমিক বলা হয়। যখন এটা আরও একটু বড় হয়, এপিডেমিক আকার ধারণ করে, অর্থাৎ কয়েকটা দেশ মিলে একটা মহাদেশের মধ্যে অথবা ছোট ছোট করে কয়েকটা দেশ মিলে বিভক্ত হয়ে হয়ে কয়েকটা দেশ মিলে আক্রান্ত করে, তখন সেটাকে এপিডেমিক। এই করোনা কিছুদিন আগেও ছিল এপিডেমিক। চায়না এবং তার আশেপাশের কয়েকটা রাষ্ট্রই আক্রান্ত ছিল, অথবা চায়না সহ কয়েকটা রাষ্ট্রই আক্রান্ত ছিল। কিন্তু সময় যতই যাচ্ছে, এই আযাব এবং গজব আমাদের উপর ততই প্রকোপ আকার ধারণ করছে, যা এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক প্যান্ডেমিক মহামারী তথা বৈশ্বিক মহামারী, এটা এখন এই আকার ধারণ করছে। 195টি দেশে একযোগে আক্রান্ত এই মহামারীর কবলে। এজন্য আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, রব্বুল আলামিন যাতে আমাদেরকে এই প্যান্ডেমিক মহামারী থেকে আমাদেরকে মুক্ত করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সঠিক বিষয়টা অনুধাবন করতে পারেন। রব্বে কারীম যে জন্য আমাদেরকে পরীক্ষাটা নিচ্ছেন, সে পরীক্ষাটা যাতে আমরা ধৈর্য সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত এবং আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা আমাদের সাবলীল জীবনে ফিরে যেতে পারি, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে মনোনিবেশ করতে পারি, সেই দোয়াটাই চাই। এই মহামারী, এটা আল্লাহর পক্ষ থেকে একটি আযাব। নিঃসন্দেহেই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ কার্য যখন আমরা বাড়িয়ে দিচ্ছি, রব্বে কারীমের অসন্তোষ যখন দিনের পর দিন আমরা অর্জন করে যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির বাহিরের কাজ যখন আমরা করছি, যখন কোনোভাবেই আমাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না, তখন রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করার জন্য, আমাদেরকে আবার আল্লাহর রাস্তায় ফিরে আনার জন্য জলে অথবা স্থলে বিভিন্ন ধরনের দুর্যোগের মাধ্যমে আমাদের নাজাতের পথটা বের করে দেন। দেখুন, আমি আবার বলছি, এটা দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধন করাতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার আল্লাহমুখী করাতে চান, জান্নাতমুখী করাতে চান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর বর্ণনা, বুখারী 6619 নম্বর হাদিস, মুসলিম 5773 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআখবারানি আন্নাহু আযাবুন ইয়াবআথুহুল্লাহু আলা মান ইয়াশা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক শাস্তি। আল্লাহর শাস্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অঞ্চলে অথবা যখন ইচ্ছা সমগ্র অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেন, এবং এই শাস্তিটাকেই ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত স্বরূপ আল্লাহ করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কিভাবে রহমত করেছেন সেই ব্যাখ্যা আমরা ইনশাল্লাহ এক ফাঁকে করব, কিন্তু আমরা এতটুকু জেনে রাখি, সার্বিকভাবে এটা আল্লাহর আযাব এবং গজব, কিন্তু এর মাঝেও রয়েছে মুসলমানদের জন্য রহমত। এই আযাবের মাঝে, এই শাস্তি, এই কাঠিন্যতার মাঝেও, এই বৈশ্বিক মহামারীর মাঝেও রব্বুল আলামিন মুসলমানদের জন্য রহমত নিহিত রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ওই মাবুদের প্রশংসা, যেই মাবুদ সকল কাজেই, সকল বিষয়েই আমাদের জন্য নাজাতের কিছু পথ রেখে দেন। কিছু নয়, অনেক বড় পথ রেখে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিতে চান, জাহান্নাম মুখিতা থেকে আমাদেরকে আমাদের আমলগুলোকে জান্নাতমুখী করাতে চান। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাউনু রিজসুন, তাউনটা হলো একটা আযাব। এই আযাবটা এটা একটা পরীক্ষা বলতে পারেন, একটা আযাব বলতে পারেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। এবং আমাদের কারণেই এই আযাবটা, আমাদের কৃতকর্মের কারণে। এমন নয় যে আমরা নির্দোষ থাকা অবস্থায় আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন না, আমাদের কৃতকর্মের কারণে রব্বুল আলামিন আমাদেরকে আযাবটা দিচ্ছেন। তবে প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হলো এই আযাবটাকে অনুধাবন করে যাতে আবার আমরা সঠিক জায়গাটাতে ফিরে আসতে পারি, এটাই আল্লাহর লক্ষ্য। আমাদেরকে যখন আমাদের গুনাহগুলোকে যখন আমরা বাড়িয়ে দিচ্ছিলাম, কোনোভাবেই যখন আমাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না, তখন রব্বুল আলামিন এটার মাধ্যমে আবার লাগামটাকে টেনে ধরে জান্নাতের পথে আমাদেরকে নিয়ে আসার জন্য এই আযাবটা দেন। আল্লাহর কাছে আমরা এই আযাবের মুক্তি চাই। আল্লাহ যাতে আমাদেরকে ধৈর্য এবং রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল, নির্ভরতা, পূর্ণ সতর্কতার মাধ্যমে আমাদেরকে এই আযাব থেকে যাতে মুক্তি দেন, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। সূরাতুর রুমের 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিকত প্রকাশ করলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয়, আপনি জলোচ্ছ্বাস বলেন, আপনি টর্নেডো বলেন, আপনি ভূমিকম্প বলেন, এবং এখন এই ভাইরাস কেন্দ্রিক মহামারী বলেন, যেটাই বলেন, প্রত্যেকটাই আমাদের এই দুই হাতের কামাই। আমরা এই হাতগুলোকে খুব ভারী করে ফেলছি পাপ দিয়ে। পাপ কাজ করতে করতে আমরা আমাদের জীবনটাকে একেবারে জালেমের সীমায়, জুলুমের পূর্ণ সীমায়, উচ্চ মাত্রায় তুলে নিয়ে যাচ্ছি। তখন রব্বুল আলামিন আমাদের এই পাপ কাজগুলোকে মোচন করার জন্য, আমি আবার বলছি, আমাদের এই গুনাহগুলোকে মোচন করে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য রব্বুল আলামিন কিছু কিছু নিদর্শন, যেই নিদর্শনের কাছে বিশ্ব অসহায়। আজকে দেখেন, ঔষধের রাজ্য যেটা, সেই ঔষধের রাজ্য সুইজারল্যান্ড হাহাকার করছে। আজকে বিশ্বের বিভিন্ন শক্তিধর রাজ্যগুলো হাহাকার করছে। অসহায়ত্বের দৃষ্টি যা দেখলে সত্যি অবাক লাগে, যে রাজ্যগুলো শৌর্য বীর্য দিয়ে অর্থনৈতিক উৎকর্ষতায় সর্বোচ্চ পর্যায়ের, সেই রাজ্যগুলো অসহায়, পুরো বিশ্ব অসহায়। অথচ ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি, যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, এইরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সুইচের গোড়াতে, সুইচের যে ফাঁকাটা থাকে, ওই ফাঁকাতে অসংখ্য ভাইরাস, এই করোনা ভাইরাস লেগে থাকতে পারে। এইরকম ছোট্ট একটি বিষয় দিয়ে সারা বিশ্বকে অসহায় করে দিয়েছেন রব্বুল আলামিন। আর কি নিদর্শনের দরকার? নাস্তিকদের জন্য অনেক বড় একটা শিক্ষা, আল্লাহকে যারা মানে না তাদের জন্য এই করোনা অনেক বড় একটা শিক্ষা। আমরা চাই এই মানুষগুলো তাদের ভুলগুলো বুঝতে পারুক, এবং সত্যি যে তারা দুর্বল, আসলেই যে আমরা দুর্বল, আসলেই যে আমরা অসহায়, আমাদের সামগ্রিক শক্তি আল্লাহর সামান্য কিছুর কাছে যে ব্যর্থ, পুরো বিশ্বের সকল গবেষণা যে আল্লাহ সামান্য কিছুর কাছে ব্যর্থ, সেটা প্রমাণিত। অতএব আমাদেরকে আল্লাহ ফিরিয়ে আনতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা আবার ফিরে আসে, কাম ব্যাক, যাতে আমরা আবার ফিরে আসি। কৃতকর্মের এই ভুলগুলোর আমাদের যেই শুধরানোর রাস্তা, সেটা যাতে তালাশ করতে পারি, আমরা যাতে মৃত্যুমুখী হই, কাছ থেকে মৃত্যুর এই দৃশ্যগুলো, মৃত্যুপুরীর এই মিছিলটা দেখে যাতে আমরা আমাদের হুঁশটাকে ফিরিয়ে আনি, এই মস্তিষ্ক থেকে যাতে অপরাধ বোধগুলোকে চিরতলে একেবারে দাফন করে ফেলি, এটাই আল্লাহর ইচ্ছা। লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এখানে রহমত রেখেছেন এটাই, রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে জাহান্নামটাকে নিজের হাত দিয়ে ক্রয় করতেছি, জাহান্নামের রাস্তায় যাচ্ছি, রব্বুল আলামিন এটা দিয়ে জাহান্নাম থেকে আমাদের জান্নাতে আনতেছেন। অতএব একটু গভীরভাবে চিন্তা করলে আসলেই রাহমাতুন লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রাহমাতান লিল মুসলিমিন, এটা যে আল্লাহ আমাদের জন্য রহমত করেছেন। আমরা আবারও বলবো, সামগ্রিকভাবে বলবো, কোন কোন দিক থেকে রহমত। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লাআল্লাহুম ইয়ারজিউন, রব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদেরকে আবার পুনর্গঠন করতে চান। মুসলমান যারা তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে যারা চলাফেরা করেন,
আর শয়তানের কারণে যাদের সামান্য সামান্য ভুলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, রব্বুল আলামিন এটার মাধ্যমে তাদের এই সবগুলো রাস্তা পরিহার করে আবার জান্নাতের পথে আনতে চান। অতএব এটা আমাদের জন্য অনেক বড় রহমত। সর্বোপরি কথা হচ্ছে, যেহেতু এটা এখন আযাব এবং চলমান, সেই চলমান বিষয়টা সতর্কতার সাথে মোকাবেলা করতে আমাদের কি কি প্রয়োজন সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। এই সময়টা আমাদের কি কি কাজ করলে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি কাজের কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটা বলে গিয়েছেন, প্রতিষেধক বলে গিয়েছেন, প্রতিকারের ব্যবস্থা বলে গিয়েছেন, আমাদের করণীয়গুলো বলে গিয়েছেন, সেহেতু আমাদেরকে এই দিকে মনোনিবেশ করা উচিত। একটু এর আগে আমরা বলে নেই, এই মহামারী নতুন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ, তার আগের যোগ আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বে বিভিন্ন সময় শাসন করার জন্য, এই বিশ্বের মানুষগুলোকে সংশোধন করানোর জন্য এই ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর থেকে যে বড় বড় মহামারীগুলো হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে 18 হিজরিতে তাউনুল আমাস, বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে শাম থেকে যেটার উৎপত্তি হয়েছিল, 25,000 মুসলমান সহ জনপদের লোকজন এই মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। এটা প্যান্ডেমিক ছিল না, এখন যেটা বৈশ্বিক যেটা এরকম ছিল না, এটা এন্ডেমিক। প্রথম এন্ডেমিক ছিল শুধু শামের কিছু অংশে, এরপরে এটা এপিডেমিক আকার ধারণ করে কয়েকটা দেশ মিলে, ফিলিস্তিন সহ কয়েকটা দেশ মিলে প্রায় 25,000 মানুষ শাহাদাত বরণ করে। 69 হিজরিতে আত-তাউনুল জারিফ, 3 দিনে 2,10,000 মানুষ শাহাদাত বরণ করে। এটা বড় মহামারীদের একটা। 87 হিজরিতে আত-তাউনুল আশরাফ, এটা এপিডেমিক, কয়েকটা দেশ মিলে আক্রান্ত হয় এবং অল্প কয়েক দিনে অনেক মানুষ ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। 1300 সময়ের কালের, এরপর আমরা যেটা এপিডেমিক থেকে আস্তে আস্তে আমরা যেটা এখন প্যান্ডেমিক, যেটা বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারী যেটা দেখছি, 1348-49 খ্রিস্টাব্দে, এই 2 বছরে তাউনুল আসওয়াদ, কালো মহামারী, যেটা ওই সময়ের জন্য বা আমাদের অদূর ভবিষ্যতে 1918-এর আগের সময়ের জন্য সবচেয়ে বড় মহামারী। 2 কোটি মানুষ ইন্তেকাল করেন। এবং কিছু বুঝে ওঠার আগেই, যেহেতু এটা আযাব, গবেষণা করছি, গবেষণা চালাচ্ছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। এটাই আল্লাহর আযাব, এটাই আল্লাহর শাস্তি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরা। সময় চলে যাচ্ছে 4 মাস, এখনো ভ্যাকসিন আবিষ্কার করার সমর্থ কোনো মাথায় হচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে আমরা এই 19 শতকে যেগুলো দেখতে পাই, 1918 থেকে 1920, 3 বছর স্প্যানিশ ফ্লু, 78টি দেশ আক্রান্ত হয়, 50 কোটির অধিক মানুষ আক্রান্ত হয়ে 10 কোটি মানুষ মারা যায়। এটা H1N1 নামে অভিহিত, যখন আমাদের এখন এটা কোভিড-19 এইরকম একটা শিরোনামে ছিল, H1N1, এবং খুব মারাত্মক আকার ধারণ করে 10 কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয় এবং পৃথিবীর থেকে বিদায় নেন। এরপরও আরও অনেকগুলো, এশিয়ান ফ্লু, হংকং ফ্লু, এরকম নামে বিভিন্ন নামে আমরা অনেকগুলো দেখতে পাই। 1981 সালে HIV ভাইরাস, এটাও মহামারী আকার ধারণ করে 7 কোটি মানুষ আক্রান্ত হয়, 3 কোটি মানুষ বিদায় নেন দুনিয়ার থেকে। 2009 সনে প্যান্ডেমিক মহামারীর মধ্যে অন্যতম একটি হলো সোয়াইন ফ্লু, 2 লক্ষ মানুষ, 58 দেশে আক্রান্ত হয়ে 2 লক্ষ মানুষ দুনিয়ার থেকে বিদায় নেন। আমাদের বাংলাদেশেও 129-130 জনের মতো আক্রান্ত ছিল। কোনো মৃত্যু বা কোনো বড় ধরনের অবস্থার আমাদের বাংলাদেশ পড়ে নাই, পতিত হয় নাই। কিন্তু এখন যেটা চলছে, আমরা সেটাতে ফিরে আসছি। করোনা ভাইরাস, কোভিড-19 যে ভাইরাসটা চলছে, যে ভাইরাসটা খুব হুমকির মুখে সারা বিশ্বকে ফেলে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুব উদ্বেগজনকভাবে এই ভাইরাসটা বেড়েই চলছে। 5 জন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি এই ভাইরাসের কারণে, এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে, আমাদের পরীক্ষা করার মতো কোনো কিট পর্যাপ্ত না থাকার কারণে আমরা বুঝতেও পারছি না কত মানুষ আক্রান্ত হচ্ছে দৈনিক। পরীক্ষাই করানো হচ্ছে না, বুঝবো কিভাবে? আমরা বিভিন্ন দেশে খুব একেবারে ইনক্রিজিংটা খুব বেশি দেখতেছি, বেড়ে যাওয়ার হারটা বেশি দেখতেছি, বাংলাদেশে দেখছি না। কারণ হলো, এটা আশার না, হতাশাব্যঞ্জক কথাই বলবো, যে পর্যাপ্ত কিট এটা আসতে
আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের বিবৃতি অনুপাতে কাঁচামালগুলো আসার পরও আরও 7 দিন, দ্যাট মিনস আরও 10-15 দিন সময় লেগে যাবে আমাদের পর্যাপ্ত কিট হাতে আসতে, 1 লক্ষ কিট হাতে আসতে আমাদের আরও অনেক সময়। এই সময় পর্যন্ত আমরা আসলেই বুঝতে পারবো না কতজন মানুষ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। এজন্য আমি শুরুতেই বলছি, সতর্ক হন, নিজের জীবনটাকে গুরুত্ব দিতে শিখুন, সমাজটাকে গুরুত্ব দিতে শিখুন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। সর্বোচ্চ ভালোবাসাটা এই সময় দেশটাকে দেন। আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল এবং বিশেষজ্ঞ ডাক্তাররা যে সাজেস্ট করে সেই সাজেস্টগুলো মেনে চলুন, উড়িয়ে দিবেন না, এটাকে ছোট মনে করবেন না। 1918 সনের 10 কোটি মানুষ মারা যাওয়া এবং 50 কোটি মানুষ আক্রান্ত হওয়া যেই মহামারীটা ছিল, 3 বছর পর্যন্ত স্টে করেছে মহামারীটা। এই করোনা ভাইরাস তো 3 মাস চলছে। আল্লাহ না করুন এটা শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত গড়ায় সেটা আল্লাহ কেউ বলতে পারে না। তবে আমাদের সতর্কতা এটার লাগামকে টেনে ধরতে পারে এবং আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল এটাকে অনেকাংশেই নিভিয়ে দিতে পারে। আল্লাহকে খুশি করিয়ে নিতে পারলে রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন, নাজাত দিবেন, এটাই সবচেয়ে বড় কথা। এবং আমরা যদি সংশোধন হয়ে যাই, আল্লাহর যেটা সবচেয়ে বড় উদ্দেশ্য, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যাতে আমার কাছে ফিরে আসে, তারা যাতে তাদের ভুলগুলো শুধরে নিতে পারে, বুঝতে পারে, এটা যদি আমাদের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদের মুক্তি দিবেন। আমরা আহ্বান জানাই, যারাই ইসলাম এবং মুসলমানদেরকে আক্রান্ত করেছেন, আপনারা এর থেকে শিক্ষা গ্রহণ করেন এবং মুসলমানদের মধ্য থেকে যারা বিধর্মীদের থেকেও আরও বেশি চারিত্রিক বৈশিষ্ট্যের হয়ে গেছেন তারা ফিরে আসুন, বা আমরাও যারা গুনাহের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছি আমরা যাতে আবার ফিরে আসতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এখন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই উদ্বেগ এবং উৎকণ্ঠার মাঝে সকলেরই একটা প্রশ্ন, কি করব এখন, কি করা যায়, কিভাবে আমি আমাকে নিজেকে প্রস্তুত করব, আমি আমার সমাজটাকে, দেশটাকে রক্ষা করার কাজে নিজেকে ব্রত করব কিভাবে, নিজেকে নিয়োজিত করব কিভাবে, এটা কিভাবে করতে পারি, এটাই হলো সবার কাছে প্রশ্ন। ইসলামের খুব স্বল্প সময়ের মাঝে আমি ইসলামের মূল বিষয়গুলো তুলে ধরছি। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহামারী আক্রমণ থেকে ঠেকানোর জন্য সর্বপ্রথম যেই বিষয়টি আমাদেরকে তুলে ধরেছেন সেটা হলো লকডাউন। দেখুন, শব্দটার সাথে আমরা এখন খুব পরিচিত হচ্ছি। এই শব্দটাই হাদিসের আপডেট ভার্সন, লকডাউন। জি, এটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন। এবং পৃথিবীব্যাপী যত কিছু আবিষ্কার হচ্ছে এবং হবে, সব কিছুই আপনি আবিষ্কার হওয়ার আগে যদি গবেষণা করেন অথবা আপনি গবেষণা না করে আবিষ্কার করেন, সব কিছুর সার নির্যাসই কোরআন হাদিসের সাথে চলে যাবে। আপনি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লকডাউনের কথাই সহিহ বুখারীর বর্ণনায় বলে দিয়েছেন। কিতাবুত তিব, সহিহ বুখারী, ফাইযা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইযা ওয়াকা'a বিআরদিন ফালা তাখরুজু মিনহা। অন্য বর্ণনায় ফালা তাখরুজু ফিরারাম মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন হাদিসের শব্দগুলোর দিকে লক্ষ্য করলে অনেক কিছু বের হয়ে আসে। 1 নাম্বার, ফাইযা সামি'তুম বিহি বিআরদিন, তোমার দেশ এখনো আক্রান্ত হয় নাই, বাংলাদেশে এখনো করোনা আসে নাই। তুমি যখন শুনেছিলা চীন আক্রান্ত হচ্ছে, ইটালি আক্রান্ত হচ্ছে, স্পেন আক্রান্ত হচ্ছে, আমেরিকা আক্রান্ত হচ্ছে, লন্ডন আক্রমণ হচ্ছে, সেই নভেম্বর ডিসেম্বরের দিকে ফিরে যান, তখনও আমার দেশে আক্রান্ত একজন ব্যক্তিও আসে নাই। তখনই যদি রাসূলুল্লাহ লকডাউনটা আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে অবশ্যই বর্তমানের এই অবস্থাটা আমাদের হতো না। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা এটা আমরা আলোচনা করছি না। এখন কি করব সেটা হলো মূল বিষয়, লকডাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শুনবা কোনো দেশ আক্রান্ত হয়েছে তখন তোমার দেশটাকে ওই দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখো। কোনোভাবেই তোমার কোনো দেশের লোককে ওই দেশে ঢুকার কোনো পারমিট তুমি দিতে পারো না। এবার ওই দেশ থেকে কেউ যাতে আমার দেশে ঢুকতে না পারে, ঢুকলেও একেবারে পূর্ণ পরীক্ষার মাধ্যমে, সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই ব্যবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ বিচ্ছিন্ন একটা দেশ থেকে আরেকটা দেশের যোগাযোগ থেকে শুরু করে শারীরিক যেই ট্রান্সপোর্ট যোগাযোগ, এই যোগাযোগগুলো রাসূলুল্লাহ বিচ্ছিন্নর কথা বলেছেন। এটাই দেশ কান্ট্রি লকডাউনের চিত্র। রাসূল বলেছেন, চীনে যখন আমাদের আক্রমণ, তখন রাসূলুল্লাহর এই হাদিস মতে ভাষ্য হলো, তোমরা চীনে যেও না, চীনের মানুষগুলোকে এখন এখানে আসার সুযোগ করে দিও না। ফালা তাদখুলুহা, সেখানে যাওয়ার তোমার কোনো দরকার নেই, এখানে নিরাপদে থাকো। যেই সীমাটা এখনো ভাইরাসটা আসে নাই, সেই সীমার মাঝে তুমি অবস্থান করো। 2, ওয়া ইযা ওয়াকা'a বিআরদিন ফালা তাখরুজু মিনহা, কোনো কারণে যদি তোমার দেশ আক্রান্ত হয়ে যায়,
তখন তুমি এখান থেকে যতটুক সীমা আক্রান্ত ওই সীমাটার থেকে তুমি বের হইও না। এই বের না হওয়ার দুইটা দিক। এক নম্বর দিক হলো রাসূলুল্লাহ বলেছেন ফালা তাখরুজু ফিরারাম মিন, এটার থেকে বাঁচার জন্য তুমি পলায়ন করো না। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তুমি পলায়ন করার কোনো দরকার নেই, এখানে অবস্থান করো। এই একটা দিক। আরেকটা দিক হলো তুমি এই ভাইরাসটাকে অন্য অঞ্চলে নিয়ে যেও না। ওলামায়ে কেরাম এই দুইটা ব্যাখ্যাই করেছেন। প্রথম ব্যাখ্যা হলো তুমি এই ভাইরাসটাকে চড়ানোর, তুমি এই ভাইরাসটাকে, এই সংক্রামক ব্যাধিটাকে সম্প্রসারণ করার ব্যাপারে তুমি তোমার যাতে কোনো অবদান না থাকে, এই অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে তুমি এই সংক্রামক ব্যাধিটাকে ছড়িয়ে দিও না। আরেকটা হলো এটার থেকে বাঁচার জন্য তুমি পলায়ন করো না। এটাই লকডাউন। আমার দেশে যখন হয়ে যায়, যেই অঞ্চলগুলোতে করোনার রোগী আক্রান্ত, যদি আমরা আমাদের যদি মেডিকেল ইকুইপমেন্টগুলো যদি আমাদের যথার্থ থাকতো, তাহলে প্রথম থেকেই যেই পরিবারে, যেই অঞ্চলে, যেই গ্রামে আমরা এই করোনার রোগী পাবো, যেই বাড়িতে করোনার রোগী পাবো, সেই বাড়িটাকে যদি লকডাউন করে দিতে পারতাম, এখনো যদি পারি, সেই লকডাউনটাই আমার এই করোনা সম্প্রসারণ থেকে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। ধন্যবাদ এবং সাধুবাদ। দেরিতে হলেও আমাদের সরকার বুঝতে পেরেছেন এবং গত 2-3 দিনের চিত্রটা খুবই সন্তোষজনক। এই চিত্রটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই মহামারীটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আযাব দিচ্ছেন, রাসূলুল্লাহ যেটা প্রতিষেধক করে দিয়েছেন, সেই প্রতিষেধকটাই যদি পূর্ণ বাস্তবায়ন করতে পারি, অবশ্যই সেই আযাব থেকে আমরা রক্ষা পাবো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, লকডাউনের বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলে দিয়েছেন যে প্রথম তোমার দেশটাকে কান্ট্রি লকডাউন করো, দেশটাকে বিচ্ছিন্ন করে দাও। আর এই দেশে যখন ঢুকে যায়, তখন তুমি তোমার দেশের রাজ্যগুলো, দেশের বিভাগগুলো, জেলাগুলো, থানাগুলো একটার সাথে আরেকটা বিচ্ছিন্ন করে দাও। অন্তত এই মহামারীটা যতদিন আসে ততদিন এই বিচ্ছিন্ন অবস্থায় রাখো। এবং সরকার নিজ দায়িত্বে, যেই মানুষগুলোর ঘরে খাবার নেই, সেই খাবারের দায়িত্বটুকু সরকার পালন করবে। এটা রাসূলুল্লাহর বিভিন্ন হাদিস। যিনি সেই দেশের সরকার ব্যবস্থায় থাকবেন, তিনি আক্রান্ত এলাকায় লকডাউনের পরে মানুষগুলো যখন খাবারের প্রয়োজন, যে মানুষগুলো কর্মজীবী মানুষ, বিশেষ করে দৈনিক যাদের উপার্জন দিয়ে সংসার চালাতে হয়, রিক্সার ড্রাইভার আছে, আমাদের বিভিন্ন শ্রমিক ভাইরা আছেন, 2 দিন কাজ না করলে সত্যি তাদের বড় ধরনের সেই করোনার মতোই জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। সেই মানুষগুলোর খাবারের দায়িত্ব সরকার নিতে হবে, নিতেই হবে। এটা সরকারের দায়িত্ব এবং এটার এই কমিটমেন্ট দিয়েই সরকার মানুষদেরকে, এই কমিটমেন্ট দিয়েই যে অভুক্ত অবস্থায় কোনো মানুষ যাতে মারা না যায় সেটা নিশ্চিত করব, সেই নিশ্চয়তা দিয়েই সরকার তার মসনদে বসেছে। এটা আমাদের অধিকার, এটা আমাদের করুণা নয়, এটা আমাদের ভিক্ষা নয়, এটা অধিকার। প্রত্যেকটা মানুষ যাতে এই দুর্যোগময় অবস্থায়, এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ধান, চাউল গুদামজাত করা আছে, এগুলো সুষ্ঠু বন্টন ব্যবস্থা যদি করা যায়, তাহলে আগামী 1 বছর পর্যন্ত, ওনাদের দাবি অনুযায়ী 1-2 বছর পর্যন্ত সেই পরিমাণ ধান, চাউল আমাদের মজুত করা আছে। তাহলে এগুলোর পূর্ণ এবং ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা দুর্যোগ মুহূর্তে প্রত্যেকটা মানুষের দেড়গড়ায় পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে। তার আমরা রাসূলুল্লাহ থেকে প্রথম যে জিনিসটা শিখতে পারলাম, সেটা হলো, প্রথম রাসূল বললেন কান্ট্রি লকডাউনের কথা, দেশটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা। দ্বিতীয়ত, কোনো দেশের ভিতর ঢুকে গেলে ওই দেশের মানুষগুলো একেবারে অস্থিরতায়, তুমি অস্থির হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য নির্ধারণ করেছেন সেটা আসবেই, সেটাকে তুমি ফিরাতে পারবা না। এবং যাকে নিরাপদ রাখবেন তাকে নিরাপদ রাখবেনই। তবে তোমার সতর্কতা হলো সবচেয়ে বড় মাধ্যম এক্ষেত্রে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টার নিশ্চয়তা চান যে সতর্ক থেকে তারা ইস্তেগফারের মাধ্যমে তারা আবার নতুন জীবন গঠন করুক। এটাই তো আল্লাহর চাওয়া। অতএব প্রথম আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক হয়ে আপনার কারণে যাতে এই ভাইরাসটা না ছড়ায়, সেটা আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, তুমি নিজের ক্ষতি করো না, আরেকজনের ক্ষতিও করো না। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। কোনো মুসলমান কখনো নিজের ক্ষতি করে না এবং অন্যের ক্ষতির কারণ কোনো মুসলমান হতে পারে না। তুমি নিজে এই রোগটাকে ছড়ানোর কারণ হইও না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 1 নম্বর লকডাউন, এটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। সরকার যে কাজটি হাতে নিয়েছে, এটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নীতি বুখারীর বর্ণনার এই হাদিসটাকে বাস্তবায়ন এবং এই হাদিস বাস্তবায়নের নিয়তে এই কাজটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত এবং বরকত এখানে নিহিত রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, কোয়ারেন্টাইন। জি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত, এবং আপনি শাব্দিক পরিবর্তন আনলেন এতটুকুই শুধু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোয়ারেন্টাইনের কথাই বলেছেন মহামারী অবস্থায়। মুসনাদে আহমদ, বুখারীর বর্ণনাটা আমরা এখন বর্ণনা করছি না, একই বর্ণনার হাদিস। এটা প্রথম দিকে ছিল, যেহেতু এখন আমার দেশ আক্রান্ত হয়ে গেছে। আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালাইসা মির রাজুলিন ইয়াকাউ আত-তাউন ফায়ামকুতু ফি বিলাদিহি সাবিরান মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার দেশে এখনো আক্রান্ত হয় নাই, তোমার দেশটা এখনো আক্রান্ত হয় নাই, তুমি তোমার দেশটাকে, পুরো দেশটাকে কোয়ারেন্টাইনের অধীনে নিয়ে আসো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দর্শন আমাদের জন্য। পুরো দেশ হয়ে যাবে কান্ট্রি কোয়ারেন্টাইন। এই কান্ট্রি কোয়ারেন্টাইনের পরে রাসূল বললেন, আমার যেই মুসলিম উম্মাত এখানে ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে এই দেশে পড়ে থাকবে, যেই দেশে এখনো মহামারী আসে নাই, ওই দেশে পড়ে থাকবে আগমনের আগেই। বুখারীর বর্ণনাটা আগমনের আগের বিষয়ে, যখন এখনো আসে নাই, তখন যদি তুমি এই দেশ থেকে কোনো মানুষকে বের হতে না দাও, অন্য কোনো মানুষকে এই দেশে সুস্থ কিনা সেটা নিশ্চয়তা ছাড়া ঢুকতে না দাও, তখন রাসূলুল্লাহর এই হাদিসের বর্ণনা হলো, ওই দেশে যেই ব্যক্তি ধৈর্য সহকারে পড়ে থাকবে, রব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসুন, আক্রান্ত যখন হয়ে গেছি আমরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিকা কি আছে? মুসনাদে আহমদ 26182 নম্বর হাদিস। এটা হলো হোম কোয়ারেন্টাইনের হাদিস। এর আগে যেটা বুখারীর দেখলাম, এটা কান্ট্রি কোয়ারেন্টাইন, পুরো দেশটাকেই কোয়ারেন্টাইনের অধীনে আনার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। যখন আমরা ওইটাতে ব্যর্থ হয়ে গেলাম, দেশে চলে আসলে, এখন আমাদের জন্য আল্লাহর হাবিবের 2 নম্বর দর্শন, সেটা হলো হোম কোয়ারেন্টাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ঘরটার নিরাপত্তা দাও, তোমার পরিবারের সদস্যদেরকে এই ঘরের ভিতর আবদ্ধ করে রাখো, একান্ত প্রয়োজন ব্যতীত এবং শরঈ কোনো বিষয়ের ব্যতীত তুমি এই ঘর থেকে কোনোভাবেই বের হওয়ার কোনো দরকার নেই। এই হোম কোয়ারেন্টাইনের কথা রাসূলুল্লাহ বলেছেন, ফালাইসা মির রাজুলিন ইয়াকাউ আত-তাউন ফায়ামকুসু ফি বাইতিহি সাবিরান মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ। রাসূল বলেছেন, দেশ আক্রান্ত হয়ে যাওয়ার পরে যখন কোনো মুসলমান তার ঘরটাকে কোয়ারেন্টাইন করে নিবে, তার ঘরটাকে সে একেবারে এই ঘরের বাহিরে আর বের হবে না, ঘরের মাঝে যখন সে একেবারে ধৈর্য সহকারে সওয়াবের আশায় বসে থাকবে, তাকেও রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা এবং শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় মুক্তির পথ রেখে গিয়েছেন। প্রথম রাসূলুল্লাহ বললেন, কান্ট্রি লকডাউন, দেশটাকে লকডাউন করে দাও। বুখারীর বর্ণনা, এই দেশ লকডাউন করে দিলে এই দেশ থেকে কেউ যাতে বাহিরে যেতে না পারে, বাহিরে গেলে সে যাতে বাহির থেকে আবার ফিরে আসতে না পারে। পূর্ণ সতর্কতার মাঝে ইমিগ্রেশনে যারা আছেন, তারা যদি স্বাস্থ্য পরীক্ষা ব্যতীত কাউকে যদি পাস না দেন, তাহলে কোনোভাবে চীনের ভাইরাসটা এখানে আক্রমণ করতে পারতো না। আমরা যখন এই ভুলটা করেই ফেললাম, রাসূলুল্লাহ প্রথম বলেছেন যে তোমার কান্ট্রিটাকে কোয়ারেন্টাইনের আওতায় আনো, ফি বিলাদিহি সাবিরান মুহতাসিবান। চীনে যখন আক্রান্ত হলো, তখন তুমি ধৈর্য সহকারে বাংলাদেশে বসে থাকো। যে মুমিন মুসলমান ধৈর্য সহকারে বাংলাদেশে বসে থাকবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এখন যখন আবার আক্রান্ত হয়ে গেল, রাসূলুল্লাহ আবার পথ খুলে দিলেন। রাসূল বললেন, আক্রান্ত হয়ে যাওয়ার পরে ঢাকা আক্রান্ত হলে এটা যাতে কুমিল্লা নোয়াখালীতে যেতে না পারে, এজন্য ঢাকাটাকে তুমি একেবারে ঢাকার মানুষগুলো যাতে হোম কোয়ারেন্টাইন পালন করতে পারে সেটা নিশ্চয়তা করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব বর্ণনা করে দিলেন, পথ খুলে দিলেন, সওয়াব বলে দিলেন। যে ব্যক্তি হোম কোয়ারেন্টাইন করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাত, শহীদের মর্যাদা দান করবেন। দেখুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখানেও আরেকটা বার্তা পাচ্ছি মুমিনদের জন্য। মুমিন মুসলমান মহামারী অবস্থায়, রাসূল যে বললেন মহামারী আমাদের জন্য রহমত, জি সত্যি রহমত। একজন মুসলমান প্রত্যেকটা কাজ মহামারীর সময় করবে, প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়াতেই থাকবেন। এখানেও একটা দৃষ্টান্ত, এটা যে রহমত। মুসলমান যখন মহামারী চলবে তখন ঘরে বসে থাকবে, অথচ ঘরে থেকেই সে ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করা শহীদদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। এটাই আমাদের জন্য রহমত। এই রহমতটা আমরা অন্য কোনো সময় পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না।
প্রথম ইসলামের নির্দেশিকা হলো লকডাউন, দ্বিতীয় ইসলামের দ্বিতীয় নির্দেশিকা হলো প্রথমে তুমি তোমার কান্ট্রিটাকে কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসো। দ্বিতীয়ত যদি আক্রান্তই হয়ে যায়, বুখারীর বর্ণনায় দেখলাম আমরা পুরো দেশটাই কোয়ারেন্টাইন হয়ে গেলে, পুরো দেশটাকেই যদি বিচ্ছিন্ন করে দেওয়া যেত তাহলে এটা ঢুকতো না, যেহেতু ঢুকেই গেল। এখন তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ঘরকে কোয়ারেন্টাইনের অধীনে নিয়ে আসো। প্রত্যেকটা মানুষ যাতে একান্ত প্রয়োজন ব্যতীত বের না হয় এটা নিশ্চয়তা করো। ইনশাল্লাহ এই সংক্রামক ব্যাধিটা খুব কম সময়ের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কম মানুষকে কম ক্ষতির মাঝে রেখেই আল্লাহ এটাকে বিদায় করবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা ইসলামের দ্বিতীয় বিষয়। এখানে আমরা দুইটা বিষয় বলে যাচ্ছি। 3 নম্বর বিষয়টা বলার আগে দুইটা দিক আমরা বলে যাচ্ছি। প্রথম দিক হলো ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতান লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারীকে মুসলমানদের জন্য রহমত, মহামারীর মাঝেও মুসলমানদের জন্য রহমত রেখে দেন। পরিপূর্ণ এবং সঠিক অর্থটা এভাবে করলেই ভালো হয়। মহামারীটাই রহমত না, মহামারী যেহেতু আযাব, এটা আযাবই, কিন্তু এই আযাবের ভিতরেও মুসলমানদের জন্য কিছু রহমত রেখে দিয়েছেন। জাআলাহুল্লাহু রাহমাতান লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাঝেও কিছু রহমত আমাদের জন্য নিহিত করে দিয়েছেন, আমাদের জন্য এটার মাঝেও কিছু রহমত রেখে দিয়েছেন। কি কি রহমত? 1 নাম্বার দেখেন, 1 নাম্বার আল্লাহর ইচ্ছা হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমি যাতে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে পারি। এটা আমার অনেক বড় রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ভুল পথে চলতে চলতে আমি আমার গন্তব্যটা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুল পথ থেকে আমাকে এই মহামারীর মাধ্যমে আবার জান্নাতের পথে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিশ্চয়তাটা এবং এই বিষয়টার জন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহামারীকেও, এই আযাব অবস্থাটাকেও রহমত বলেছেন। কারণ আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার বড় একটা সুযোগ এটা, এজন্য এটা রহমত। 2 নাম্বার হলো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের গুনাহ মাফ করেন। প্রত্যেকটা কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করেন। মহামারী চলবে, আমি যে কষ্টগুলো করবো, এই যে আমি ঘরের বাহির বের হচ্ছি না, বের হতে পারছি না, আমি প্রত্যেকটা বিষয়ে কষ্ট আছে, বের হলেও অনেক প্রোটেকশন নিয়ে আমাকে বের হতে হচ্ছে। এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কষ্টের কারণে, সামান্য একটা কাটা, সামান্য একটু আঘাতের কারণেও আমার গুনাহ মাফ হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার গুনাহ মাফ করেন, এটাও রহমত। 3 নম্বর রহমত হলো ঘরে বসে আছি, শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন, এটাও রহমত। 4 নম্বর, কোনো মুসলমান আক্রান্ত হয়ে যদি ইন্তেকালও করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাতউনু শাহীদ, মহামারীতে আক্রান্ত হয়ে কোনো মুসলমানের ইন্তেকাল হলে তার জীবনের গুনাহগুলো মাফ করে রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে জান্নাতের পথে রেখে মৃত্যুবরণ করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাও রহমত। আমার মৃত্যুটা হলেও মৃত্যুটা হবে শাহাদাতি মৃত্যু। পূর্ণ সতর্কতার পরেও যদি আল্লাহর ইচ্ছায় যদি কোনো মহামারীতে কোনো মুসলমানের ইন্তেকাল হয়, শাহাদাত হয়, তাহলে কোনো মুসলমানের ইন্তেকাল হয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত করে দেন। মহামারীতে আক্রান্ত, এটি আমার জন্য রহমত। দেখুন, এই যে বিষয়গুলো বললাম, এগুলো ঈমানদার বিহীন কেউ পাবে না। অতএব তাদের জন্য কোনো কিছু নেই, আমাদের জন্য অনেক কিছু আছে। সতর্ক থাকতে হবে, এটার বিকল্প কোনো কিছু নেই। এরপরও হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দান করবেন। এবং আমি আক্রান্ত না হলেও লাআল্লাহুম ইয়ারজিউন, জাহান্নামের পথ থেকে আমার জান্নাতের পথে আল্লাহ আসার সুযোগ দিচ্ছেন। পুরো দেশের চিত্রটাই পাল্টে গেছে। আপনি দেখুন, মসজিদে এটা এক চাক্ষুষ দেখবেন, যেই নামাজগুলোকে 5 ওয়াক্ত নামাজের চিত্রগুলো এখন পুরো পাল্টে গেছে। অনেক মসজিদ জুমাতেও এত মুসল্লি হতো না যা হচ্ছে, মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। জি, এই বিষয়টা আমরা আজকে আলোচনাই করব না, যে জামাতে নামাজ, এবং যত সম্ভব, আমরা তো আগেই বলছি, যত সম্ভব আপনি যথাসম্ভব মানুষের সাথে মিশাটাকে একবারে সংক্ষিপ্ত করে আনেন। ঘরে জামাত করলেও হবে, মসজিদে জামাতে অংশগ্রহণ করলেও পারেন, পূর্ণ সতর্কতার সাথে মসজিদে গেলেও যেতে পারেন। অথবা যদি আপনি মসজিদে না যান, তাহলে অন্তত ঘরের মানুষগুলোকে নিয়ে ঘরে জামাতের ব্যবস্থা করুন। ঘরে থাকতে চাইলেও আপনি ঘরে থাকতে পারেন। আর একান্ত পূর্ণ সতর্ক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এবং সতর্কতা, দুইটার সমন্বয় ঘটাতে পারলে আপনি মসজিদে যান, এতে কোনো বাধা নেই। কোনো এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো মহামারী হয়েছে, কোনো মহামারীতেই মসজিদের জামাত বন্ধ অথবা জুমা বন্ধ অথবা জামাতে যেতে বারণ করা, এই সমস্ত বিষয়গুলো ঘটে নাই। জামাতে যেতে বারণ করার ইতিহাসও কখনো ঘটে নাই। আপনি যেতে পারেন, তবে সতর্ক থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল পরিপূর্ণ থাকতে হবে। যদি সতর্ক না হতে পারেন, আপনার মতো মুসল্লি মসজিদে যাওয়ার দরকার নেই। আপনি যদি সতর্কতাই না বুঝেন, আপনার মতো মুসল্লি মসজিদে গিয়ে
মসজিদের পরিবেশটাকে নষ্ট করার কোনো দরকার নেই। আপনি যদি সতর্কতা থাকেন এবং তাওয়াক্কুল যদি আল্লাহর উপর করেন, আপনি সতর্ক এবং তাওয়াক্কুল অবস্থায় যেতে পারেন, তাতে ইসলাম বাধা দেয় না আপনাকে। আপনি মসজিদে গিয়ে নামাজগুলো আদায় করতে পারেন। তাহলে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমতের কিছু নজির মহামারীতেও রেখেছেন। 2 নম্বর বিষয় হলো ইসলামের সংক্রামক ব্যাধি বলতে কিছু আছে কিনা। যেহেতু এখানে আমরা যদি তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু। সে যদি এতটুকু বিশ্বাস রাখে, এটা জানে যে এই মহামারীটা আল্লাহ যাদের উপর নির্ধারণ করেছেন তাদের ছাড়া কাউকে ধরবে না। অতএব সামগ্রিক বিষয় মিলে আপনি কি বলবেন, ইসলামে মহামারী আছে কিনা, ইসলামে সংক্রামক আছে কিনা, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রোগ পাচার হওয়ার, রোগ চলে যাওয়ার সুযোগ আছে কিনা। জি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই ইসলাম সংক্রামক এবং সোয়াসে রোগ এই কনসেপ্ট ইসলামে আছে এবং এটা ইসলামিক কনসেপ্ট। তবে হ্যাঁ, আপনি বিশ্বাসটাকে শুধরে নিতে হবে। আপনি যদি মনে করেন রোগ তার আপন শক্তিতে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যাচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। এই সংক্রামককে ইসলাম সমর্থন করে না। সব সংক্রামককেই, সব সোয়াসেকেই ইসলাম নিষিদ্ধ করে নাই। ইসলাম বলেছে, বিশ্বাসের উপর ছেড়ে দিয়ে বলেছে, যারা বিশ্বাস করে সংক্রামক বা রোগ তার নিজের শক্তিতে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে, এইটা ইসলাম বিশ্বাস করে না। বরং ইসলাম বিশ্বাস করে সংক্রামক ব্যাধি অবশ্যই আছে, তবে এই রোগ নিজের শক্তিতে নয়, আল্লাহর শক্তিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চলে যায়। একটা হাদিসের পূর্ণ অর্থ না বুঝার কারণে কিছু ভাই বিভ্রান্তিতে পড়ে আসেন এবং ইসলামকে হাসির পাত্র বানাচ্ছেন। দেখুন, আমি চাক্ষুষভাবে দেখতেছি একটা রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাচ্ছে, বিজ্ঞান প্রমাণ করছে, চিকিৎসকরা আমাদেরকে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে। এরপরে আপনি যখন বলবেন ইসলামের সংক্রামক নাই, তখন মানুষ হাসাহাসি করবে। আরে চাক্ষুষ বিষয়, এটা তো দেখাই যাচ্ছে সংক্রামক ব্যাধি হচ্ছে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাচ্ছে, এরপর আপনি বলবেন সংক্রামক নাই, মানুষ হাসবে ইসলাম নিয়ে। এই সুযোগ আপনাকে দিল কে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? হাদিসের সঠিক ব্যাখ্যা পড়ুন, বুঝে আসবে আপনার। দেখুন, বুখারীর যে বর্ণনা, লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা সাফার, রাসূলুল্লাহ বলেছেন সংক্রামক নেই। আপনি যদি অর্থটা এভাবেই উঠান, তাহলে দেখেন আপনি কত বড় বিপদে পড়ছেন। ওয়ালা তিয়ারা, এরপরে রসুল বললেন ওয়ালা হাম্মা ওয়ালা সাফার, এই দুইটা শব্দেই আপনি ধরা পড়বেন। রসুল বললেন কোনো পেঁচা নেই, সফর মাস নেই। আসলে কি ইসলামী মাসের 12 মাসের একটা সফর নাই? অথচ আপনি লা আদওয়ার অর্থ যেভাবে উঠাচ্ছেন, সংক্রামক নেই, এভাবেই উঠান, সফর মাসও নেই। মাস কি 11টা? 3 নম্বর যেটা রসুল বললেন ওয়ালা হাম্মা, পেঁচা নেই। পেঁচা বলতে কি কোনো পাখি নেই? তা আপনি তো আদোয়ার মতো অর্থ উঠালে পেঁচার মতো কোনো পাখিই থাকে না। বরং এই 4টা শব্দের অর্থ আপনাকে অন্য হাদিসের সাথে সমন্বয় করে তুলতে হবে। লা আদোয়া, সংক্রামক মানি রোগ তার নিজের শক্তিতে সংক্রামিত হতে পারে না, এটা বা হতে পারে এই রকম ধারণা ইসলামে নেই। রোগ তার নিজের শক্তিতে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে, এই ধারণা ইসলামে নেই। বরং আল্লাহর ইচ্ছায় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রোগ যেতে পারে এবং যাওয়া এটা বাস্তবিক, এটা আল্লাহর ইচ্ছায়। বিশ্বাসটাকে রাসূল আপনার গঠন করাচ্ছেন যে তোমার বিশ্বাস এটা থাকবে যে আল্লাহর ইচ্ছায় যাচ্ছে। এটাই আপনার যে আমরা দ্বিতীয় যেটা হোম কোয়ারেন্টাইনের ব্যাপারে বললাম, লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, তোমার বিশ্বাস এটা থাকতে হবে যে আল্লাহ যার জন্য নির্ধারণ করে রেখেছেন তার কাছে যাবেই যাবে রোগটা। এবার তোমাকে যদি আল্লাহ বাঁচাতে চান, অনেক কিছুর মাঝেই তোমারে বাঁচাবেন। রোগে আক্রান্ত হওয়ার পরও কত মানুষ তো সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছে। তোমাকে যদি আল্লাহ বাঁচান, বাঁচাবেন। অতএব তুমি এখান থেকে ভয়ে এই দেশ থেকে অথবা এখান থেকে পলায়নের দরকার নাই, কোয়ারেন্টাইনের চেইন অফ কমান্ডটাকে ভঙ্গ করার দরকার নেই। তুমি হোম কোয়ারেন্টাইন পালন করে যাও এবং বিশ্বাস রাখো। এটা যদি এই বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসটা এটাই, এই বিশ্বাস রাখতে হবে কোয়ারেন্টাইনেও আক্রমণ করতে পারে, আল্লাহ না করুন, এটা প্রতিষেধক ব্যবস্থা। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যান, হাসপাতাল আপনাকে বাঁচাতে পারবে না। হাসপাতালে গিয়েও পূর্ণ সতর্কতা, চিকিৎসার সব রুল মেনেও আপনি মারা যাবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, আপনি পূর্ণ সতর্কতার কারণে অনেক কিছু থেকেই বেঁচে যাওয়ার
সম্ভাবনাটা বেশি, কিন্তু আপনি সতর্ক থাকার পরেও আপনি আক্রান্ত হতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। এটা বিশ্বাসের বিষয়, তবে আমরা সতর্ক থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, লা আদওয়া, অর্থাৎ নিজের শক্তিতে সংক্রামিত হওয়ার কোনো ধারণা ইসলাম দেয় না, বরং সংক্রামক রোগ অবশ্যই আছে। আল্লাহর ইচ্ছায় সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ে একজন শরীর থেকে আরেকজনের শরীরে। 2 নাম্বার, তিয়ারা, পাখি দিয়ে যেই ভাগ্য গণনার চিত্রগুলো, এগুলো ইসলামে নেই। 3, হাম্বা, পেঁচা, পেঁচার যে কুলক্ষণ, পেঁচা ইসলামে আছে, বরং পেঁচার কুলক্ষণ ইসলামে নেই। আদোয়া, সংক্রামক ইসলামে আছে, বরং সংক্রামকের নামে রোগ তার নিজের শক্তিতে সংক্রামিত হয়, এটা ইসলামে নেই। অর্থ এটা। ওয়ালা সফর, সফর মাস ইসলামে আছে, বরং সফরের কুলক্ষণ ইসলামে নেই। এই আপনি প্রথম লাইনটা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, পরের লাইনটার দিকে গেলে আপনি অটোমেটিকই বুঝে আসার কথা। রাসূল বললেন, ফিররা মিনাল মাজজুমি কামা তাফিররু মিনাল আসাদ, তোমরা সিংহের আক্রমণের সবল থেকে পূর্ণ সতর্ক হয়ে যেভাবে বাঁচার চেষ্টা করো, ঠিক সেভাবে মহামারী অথবা সংক্রামক রোগগুলো থেকে বাঁচার চেষ্টা করো। মাজজুম, কুষ্ঠ রোগী থেকে রাসূলুল্লাহ এইভাবে পূর্ণ সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে ওই সংক্রামক ব্যাধি যাতে তোমার শরীরে আসতে না পারে সেইভাবে। কেমন সতর্কতা? একটা সিংহের ছোবল থেকে যেমনিভাবে তুমি বাঁচার জন্য পূর্ণ সতর্ক থাকো, চোখ কান খোলা রেখে তুমি সতর্কতামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করো, ঠিক সংক্রামক ব্যাধি যাতে তোমার শরীরে আসতে না পারে সেই ব্যবস্থা তোমাকে গ্রহণ করতে হবে। মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল বায়াতের জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বায়াত করালেন, কিন্তু আক্রান্ত একজন ব্যক্তি, মাজজুম কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিকে দূরে সরিয়ে রেখে বললেন, ইন্নাকা বায়ানা ফারজি, আমি তোমার বায়াতটা হাতে হাতে না রেখে বরং মৌখিকভাবে করে নিয়েছি, তুমি বিদায় নাও, তোমার বায়াত হয়ে গেছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে আনলেন না এই জন্য যে সংক্রামক বা একজনের শরীর থেকে আরেকজনের শরীর আল্লাহর ইচ্ছায় সংক্রামিত হতে পারে, এজন্য পূর্ণ সতর্ক ব্যবস্থা। বুখারীতে রাসূল বললেন, ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরুল আসাদ, কামা তাফিরু মিনাল আসাদ, সিংহের সবল থেকে যেভাবে বাঁচো ঠিক তেমন সংক্রামক আল্লাহর ইচ্ছায় যেটা সংক্রামিত হয় ওই রকম রোগ থেকে তুমি বাঁচো। আরেকটা নজির আমরা মুয়াত্তা মালিক 477 নম্বর হাদিস থেকে পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওয়াফে গেলেন, মাররাবি ইমরাতিন মাজজুমা, তিনি একটা কুষ্ঠ রোগ যেটা সংক্রামিত রোগ, এই রোগে আক্রান্ত একজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। এই মহিলাটা ওহিয়া তাতুফুল বাইত, ওই মহিলা তাওয়াফ করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বললেন, ইয়া আমাতাল্লাহ লা তুযিন নাস ওয়ালাউ জালাসতি ফি বাইতিক, হে আল্লাহর বান্দি, তুমি মানুষকে কষ্ট দিও না, লা দরারা ওয়ালা দিরার, তুমি মানুষকে কষ্ট দিও না, তুমি মানুষকে আক্রান্তের মুখে ঠেলে দিও না, বরং তুমি ঘরে থাকো, বসো, এটাই তোমার জন্য। এখানেও দেখেন হোম কোয়ারেন্টাইন, ওয়ালাউ জালাসতি ফি বাইতিক, তুমি তোমার ঘরে থাকো, তোমার ঘরে বসে থাকো, ঘর থেকে বের হওয়ার কোনো দরকার নেই। তুমি এখন আক্রমণের শিকার হয়েছ, আক্রমণের শিকার যেহেতু হয়ে গেছো, তখন তুমি এটা আইসোলেশন, মূলত এই হোম কোয়ারেন্টাইন নয়, আইসোলেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলে দিলেন যে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তুমি তোমার একেবারে সেফ জোনে চলে যাও, যেখানে তোমাকে ডাক্তাররা নিয়ে যায় সেখানে চলে যাও, আইসোলেশন, সেখানে যাও। এটা 3 নাম্বার আমরা আলোচনা আসছি, ইসলামের 3 নাম্বার কনসেপ্ট আইসোলেশন, এটার আলোচনা আমরা আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই যে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আক্রান্তটাকে সরিয়ে দিলেন, রাখলেন না। কেন রাখলেন না? কারণ তার শরীর থেকে আরেকজনের শরীরে আল্লাহর ক্ষমতায় আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হতে পারে। অতএব ইসলামের সংক্রামক রোগ অবশ্যই আছে, আর এই মহামারীটার মাঝেও আমাদের জন্য রহমত আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, ইসলামের নির্দেশিকা কি করবেন আপনি? 1 নাম্বার হলো লকডাউন। এই থিওরি আমরা যেটা আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুললাম হাদিসের, এটা প্রথম কান্ট্রি লকডাউন, দেশটাকে লকডাউন করে দিলে এই দেশে ঢোকার আর সুযোগ ছিল না। দেশ যখন আক্রান্ত হয়ে গেল তখন জেলাগুলোকে, বিভাগগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া সবচেয়ে যৌগোপযোগী সিদ্ধান্ত, রাসূলুল্লাহর সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলারে এক অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে এই আক্রমণটাকে ছড়ানোর পথটাকে রাসূল বন্ধ করে দিয়েছেন, এটাই লকডাউন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন কান্ট্রি কোয়ারেন্টাইন, পুরো দেশটাকেই কোয়ারেন্টাইনের অধীনে নিয়ে আসার জন্য। এই দেশের মানুষগুলো যাতে এই দেশেই
সওয়াবের নিয়তে এবং ধৈর্য ধারণ করে বসে থাকে, তাহলে আল্লাহ পুরো সব দেশের সব মুসলমানগুলোরে আল্লাহ শাহাদাতের শহীদের মর্যাদা দিবেন। হ্যাঁ, দেশ যখন আক্রান্ত হয়ে গেল তখন আপনার দ্বিতীয় ব্যবস্থা রাসূলুল্লাহ বলেছেন হোম কোয়ারেন্টাইন মুহতাসিবান ফি বাইতিহি সাবিরান মুহতাসিবান। সে যদি আক্রান্ত দেশে সে যখন থাকবে তখন সে তার ঘরে সে সওয়াবের নিয়তে ধৈর্য সহকারে কোয়ারেন্টাইন পালন করবে এবং আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। এবার আসুন 3 নাম্বার হলো আইসোলেশন, সেলফ আইসোলেশন। আক্রান্ত যেই রোগীগুলো হয়ে গেছে সেই রোগীগুলোকে একেবারে সতর্ক ব্যবস্থায় পৌঁছে দেওয়া, এটা ইসলামের কনসেপ্ট। আমরা 3টি হাদিস তুলে ধরছি। 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 5328, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহ, অসুস্থ গুলারে সুস্থের সাথে মিশিয়ে দিও না, আলাদা করে দাও, আইসোলেশনে পাঠাও। এগুলাকে আলাদা, যেখানে যেই নামে তুমি এখন আইসোলেশন দিয়েছো, আগামী 100 বছর পরে আরেকটা নাম দিবা, যেই নামেই দাও এগুলোর আলাদার ব্যবস্থা করো, এটা হলো মূল বিষয়। তাদের আলাদা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, লাউ জালাস্তি ফি বাইতিক, তুমি এমন ঘরে আবদ্ধ হয়ে যাও যেই ঘরে মানুষ বসবাস করে না, এমন ঘরে চলে যাও যাতে তোমার থেকে না ছড়াতে পারে রোগটা, এটা যাতে আরেকজনকে আক্রান্ত করতে না পারে। বাইতুল্লাহতে যেমনিভাবে তুমি হুমকি, তেমনিভাবে সুস্থ মানুষের যে কোনো জায়গায় তুমি হুমকি। এই জন্য রসুলের কনসেপ্ট হলো আইসোলেশন। অসুস্থ কাউকেই সুস্থের সাথে রাখা যাবে না, আলাদা করে দাও, পৃথক করে দাও, সব কিছু পৃথক করে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষেধক ব্যবস্থা, আপনাকে মানতে হবে। আপনি মনে করেন এগুলো সরকারি ব্যবস্থা? না, এগুলো ইসলামিক ব্যবস্থা। আপনি একজন মুসলমান, আপনি ইসলামিক কনসেপ্ট লালন করতে হবে। এবং ইসলাম বলে একজন ডাক্তার যদি যে কথাগুলো আপনার দ্বীনকে আঘাত করবে না, যে কথাগুলো আপনার ঈমানকে নষ্ট করবে না, ওই রকম সব কথা ডাক্তারের শুনতে হবে, পরামর্শ শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিব্বাদের এই পরামর্শগুলো শোনার জন্য আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন। ডাক্তারদের এই পরামর্শ, যে পরামর্শ আপনার ঈমানকে নষ্ট করবে না, সেই পরামর্শ আপনি শুনতে বাধ্য। দেশের নিয়ম কানুন, যেই নিয়ম কানুন আপনাকে ফরজিয়াত অথবা কুফুরিয়াতের দিকে ঠেলে দিবে না, দেশের ওই সব নিয়ম কানুন মানতে আপনাকে বাধ্য। রাসূলুল্লাহ এই বাধ্যতা দিয়ে গেছেন। একটা দেশে বসবাস করবেন, ওই দেশের নিয়ম মানবেন না, এটা হতে পারে না। আপনি মুসলমান, সচেতন মুসলমান নয়। একজন মুসলমান কখনো দেশের নিয়ম কানুনকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, ডাক্তারের সাজেশনগুলোকে সে প্রত্যাখ্যান করবে না। আপনি ডাক্তারের সাজেশন, আর আমরা সাথে সাথে এগুলো যে রাসূলুল্লাহ বলে গেছেন তাও তুলে ধরছি। দিন দুনিয়া দুইটাকে সমন্বয় করে আপনি এগুলো পালন করুন, এগুলোর থেকে বিরত থাকা যাবে না। 3 নাম্বার আমরা যেটা বললাম আইসোলেশন। রাসূল বললেন অসুস্থকে সুস্থের সাথে মিলিও না, অসুস্থকে একবার সেফ জোনে নিয়ে যাও, যেখানে তার শরীর থেকে আরেকজনের শরীরে সেটা বেদিতে ছড়াতে না পারে। ওই রকম, যেটা আইসোলেশনের কনসেপ্ট, ওই রকম স্থানে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন, এটা তো আইসোলেশন বোঝায়। 3 নাম্বার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, লা দরারা ওয়ালা দিরার, ইসলামে নিজের ক্ষতি করা হয় এমন কাজ করা যাবে না, আরেকজনের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। তোমার শরীর থেকে আরেকজন আক্রান্ত হবে, এই সুযোগ ইসলাম দেয় নাই। তাকে আলাদা করে দাও, তাকে সেফ জায়গায় নিয়ে যাও, যেখান থেকে আর এটা আক্রমণ করতে না পারে। তার আগে সতর্ক থাকতে হবে, সবসময় সতর্কতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজের মরণকে ডেকে এনো না। আত্মহত্যার মতো কাজ হয় এমন কিছুতে তুমি তুমি এই সমস্ত কাজগুলো করতে পারো না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 4 নাম্বার হলো পূর্ণ সতর্কতা প্লাস তাওয়াক্কুল। শুধু সতর্কতার অ্যাডভাইস দিলেই হবে না, তাওয়াক্কুল রেখে সতর্কতা, সতর্কতা রেখে তাওয়াক্কুল, দুইটা একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমি পূর্ণ সতর্ক থাকবো, ডাক্তার যে সাজেস্টগুলো আমাকে দিচ্ছে আমি মেনে চলবো, কিন্তু ভরসা রাখবো লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ যারে ধরবেন তারে ঘরে রেখেই ধরবেন, আল্লাহ যারে রক্ষা করবেন তাকে মসজিদে যাওয়ার পরেও রক্ষা করবেন। এই থিওরি মাথায় রাখতে হবে এবং সতর্কও থাকতে হবে, দুইটার সমন্বয় করতে হবে। দেখুন, আমরা একটা হাদিস তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন কুষ্ঠ রোগীকে, মাজুম, যেই রোগ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এইরকম একজন রোগী আলাদা বসে আছে। রাসূলুল্লাহ তাকে ডাকলেন। তিরমিজি, আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ ডেকে বললেন, খাবার পাত্রে যেখান থেকে খাচ্ছিলেন কয়েকজন সহ রাসূলুল্লাহ তার হাতটাকে পাত্রের ভিতরে ঢুকিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল তাওয়াক্কুলান বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুল সিকাতান, তুমি পূর্ণ তোমার বিশ্বাসের সাথে খাও এবং
তাওয়াক্কুলান বিল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো। দেখেন, ভরসাটা শিক্ষা দিলেন, এটা রাসূলুল্লাহর জন্যই সংযুক্ত, এটা আমাদের কাজ না। এখন আপনি একটা সংক্রামক রোগীকে কাছে বসিয়ে তাওয়াক্কুল করবেন, এটা না, বরং রাসূল ওইটা দিয়ে আমাদের তাওয়াক্কুলটাকে শিক্ষা দিলেন, যে তাওয়াক্কুল এমন রাখতে হবে যে যে কোনোভাবেই তোমাকে আল্লাহ আক্রান্ত করতে পারেন, তবে আল্লাহ আমাকে আক্রান্ত না করুক। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এই বিপদে আমাদেরকে পতিত না করেন, আল্লাহ যাতে আমাদেরকে সংশোধন হওয়ার বুঝটা আমাদের মাথা আগে থেকে দিয়ে দেন, এবং আমরা যাতে সংশোধিত হয়ে যেতে পারি, এইটা আল্লাহর কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেহেতু নামাজের সময়, আমরা পরের বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আসব। এখন আমরা যেতটুক বলার চেষ্টা করলাম, এই মহামারী ভয়ের কোনো কিছু নয়, বরং সতর্কতা এবং তাওয়াক্কুলের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সতর্কতা এবং তাওয়াক্কুলের মাঝে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে। ডাক্তার যেটা বলছেন, হাত ধোয়া, বারবার হাত ধোয়া, যেহেতু জীবাণুটা আপনার শরীর থেকে নাক মুখ, হাতটা যেহেতু নাক মুখে বারবার যায়, শরীর থেকে নাক মুখ চোখের মাধ্যমে ছড়াতে পারে। আপনি জীবাণুটা যদি ঝেড়ে ফেলে দেন তাহলে মুক্ত, আপনার এটা ভিতরে ঢুকার আশঙ্কা থাকলো না। হাত ধোয়ার ক্ষেত্রে আমরা এখন আপনারাও দেখতে পারেন, 15 সেকেন্ড পর্যন্ত যদি আপনি রাখেন তবুও জীবাণুটা মরতে পারে না, এটা এমন শক্তিশালী। 20 সেকেন্ড ন্যূনতম আপনাকে সাবান অথবা স্যানিটাইজার বা যেটাই ইউজ করেন, আপনি লিকুইড কোনো কিছু ইউজ করলেও 20 সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দিতে হবে। আর সবচেয়ে কার্যকরী, আসলে আমরা আবেগপ্রবণ জাতি, এজন্য অল্প দামেরটাকে আমরা গুরুত্ব না দিয়ে উপরের দিকে যেতে চাই। আমি একটা পুরা আর্টিকেলে দেখলাম, ডাক্তার সাহেব, কয়েকজন ডাক্তারের একটা ভিডিওতেও দেখলাম, ডাক্তার বললেন যে সবচেয়ে বেশি কার্যকরী হলো সাবান। অথচ আমরা হিরিক পড়ে গেছে স্যানিটাইজার। হ্যাঁ, এটা করতে পারেন, কিন্তু আমি দেখলাম ডাক্তার বলছেন যে আপনার ময়লা যদি বেশি থাকে অথবা যদি ঘামে আচ্ছন্ন থাকে হাত, এই স্যানিটাইজার আপনাকে কাজ করবে না। কিন্তু যেই রকম অবস্থায় থাকেন, সাবান দিয়ে ধুইলে আপনি একেবারে খুব শক্তভাবে এই জীবাণুগুলোকে প্রতিরোধ করতে পারবেন। মাস্ক ব্যবহার করুন, সার্জিক্যাল মাস্ক, অথবা যেটা দিয়ে আপনার কোনো জীবাণু ঢুকবে না, এইরকম বিষয়গুলো ব্যবহার করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যে 4টা বিষয়ের কথা বললাম, 1 নম্বর হলো কি করব। 1 নম্বর হলো লকডাউন করে দেন দেশটাকে, আগেই করা উচিত ছিল। এই দেশের এবং জেলার সাথে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারীর হাদিস থেকে আমরা দেখলাম। 2 নম্বর হলো কোয়ারেন্টাইন, প্রথম কান্ট্রি কোয়ারেন্টাইন, এরপরে হোম কোয়ারেন্টাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বুখারীর হাদিস, এরপরে মুসনাদ আহমদ হাদিস থেকে দেখলাম যে প্রথম যেই দেশে আক্রান্ত হয় না, ওই দেশে যদি ধৈর্য সহকারে বসে থাকে সে শহীদের মর্যাদা পাবে। দেশ আক্রান্ত হওয়ার পরে যদি সে তার ঘরে বসে থাকে, সে শহীদের মর্যাদা পাবে। 3 নম্বর বিষয়টা আমরা দেখলাম আইসোলেশন। রাসূলুল্লাহ বললেন অসুস্থদেরকে একেবারে নিরাপদ একটা জায়গায় নিয়ে যাও, যাদের শরীর থেকে আর ছড়াতে না পারে। 4 নম্বর তাওয়াক্কুলের সাথে সতর্কতা, আল্লাহর প্রতি অবিচল আস্থার সাথে সতর্কতা, পরিপূর্ণ থাকতে হবে, বিশ্বাসটাও পরিপূর্ণ রাখতে হবে। এবং আমি সর্বশেষ একজন ডাক্তারের উক্তি দিয়েই, একজন বিধর্মী ডাক্তারের উক্তি দিয়ে আমি শেষ করব। আমেরিকার টেক্সাসের বাইস ইউনিভার্সিটির ডাক্তার ডক্টর ক্রেগ কানসিডাইন, ওনার একটা আর্টিকেল পড়লাম। উনি বললেন যে ইসলামিক নির্দেশিত পথবিহীন করোনা মোকাবেলার উপযুক্ত কোনো কিছু আমি আর দেখছি না। সবচেয়ে উপযুক্ত হলো ইসলাম যে নির্দেশিকাগুলো দিয়ে গেছে, এগুলো আপনি পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত ধোয়ার কথা 1-2 বলেন নাই, বারবার ওযুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ওযু করার আগেই আপনি সাবান দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেন। 20 সেকেন্ড পর্যন্ত আপনি এই জাতীয় সাবান জাতীয় স্যানিটাইজার অথবা লিকুইড জাতীয় বিষয়গুলো নিশ্চিত করে হাতটা ধোন। রাসূলুল্লাহ খাবার আগে পরে হাত ধোয়ার কথা বলেছেন, আপনি সাবান স্যানিটাইজার এগুলো নিশ্চিত করে খাবারের আগে এবং পরে হাত ধোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ঘুমে যাওয়ার সময় হাত ধোয়ার কথা বলেছেন, আপনি তা ধোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার পরে মেসওয়াক এবং হাত মুখ ভালো করে ধোয়ার কথা বলেছেন, ওযু করার কথা বলেছেন, আপনি নিশ্চিত করেন। এটাই ডাক্তাররাও বলছেন, বাহির থেকে ঘরে ঢোকার সময় হাত ধোন, বারবার হাত ধোন, আপনি খাবার আগে পরে হাত ধোন, ঘুমাতে যাওয়ার আগে পরে হাত ধোন, আপনি এটা মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে এই আযাব এবং গজব থেকে পূর্ণ শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি অবিচল আস্থা, ঈমান, বিশ্বাসের প্রতি ফিরিয়ে আনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং আমাদের যাবতীয় পাপ রাশিগুলো ক্ষমা এই মহামারীর মাধ্যমে যেই রহমতটা রেখেছেন সেই রহমতের মাধ্যমে করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।